হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এসি পেপারটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব রাধাচূড়া শঙ্খ ঘোষের লেখা। এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় 5টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 5টি মানে 5 নম্বর। 5টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় এখান থেকে আসে। এবার কথা হলো যে এই কবিতা অবশ্যই জানা দরকার, কারণ এই কবিতাটা না জানলে তোমরা কেউ ভালো করে কিন্তু রিডিং, অর্থাৎ কবিতাটা রিডিং পড়লেও তুমি কিন্তু এমসিকিউগুলো সম্বন্ধে কিন্তু একটা ধারণা পাবে। আমি 30টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, আর আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেকটাই উপকার হবে। দেখো, মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধাচূড়া, এতটুকু টবে এতটা গাছ সে কি হতে পারে? মালি বলে, হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানাই গাছপালা। খুব যদি বার বেড়ে ওঠে দাও ছেটে দাও সব মাথা, মানে গাছের সব কিছু যদি গাছটা বেশি বড় হয়ে যায় তাহলে সে তার মাথাগুলোকে ছেটে ছেটে যেতে বলছেন। কিছুতে করোনা সীমা ছাড়া থেকে যাবে ঠিক ঠান্ডা, চুপ ঘরেরও দিব্যি শোভা হবে, ঘরেও যেন একটা শোভা দেখাবে, লোকেও বলবে রাধাচূড়া সবই বলেছিল ঠিক, শুধু মালি যা বলেনি সেটা হলো সেই বার, এটা বার হবে, নিচে চারিয়ে যায়। তারপরে কি বলছে, শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ, এমনকি সেই মরশুমি টব ইতস্ততের চোরা চাপে বড় মাখা ছেড়ে ছোট মাখায় কাতারে কাতারে ঝেপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ, যে সে কথা কি মালি বলেছিল? অর্থাৎ মালি তা বলেনি রাধাচূড়া। এটা বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ 1976 থেকে নেওয়া হয়েছে। দেখো, আমি এখানে তোমাদের সারাংশটা দেখাবো, তারপরে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই কবিতার যে সারাংশটা আছে, এই সারাংশটা তোমরা দেখো। দেখো, এই কবিতার সারসংক্ষেপ বিষয়বস্তুটা আমি এখানে তুলে ধরেছি। অর্থাৎ তোমরা এই বিষয়বস্তুর পাশাপাশি এই এমসিকিউগুলো করলে তোমরা আশা করি এখান থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন পাবে না। শঙ্খ ঘোষের রাধাচূড়া কবিতাটি এক গম্ভীর রূপক ধর্মী রচনা, যেখানে কবি একটি গাছের বেড়ে ওঠার মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্ব, স্বাধীন চিন্তা ও সীমারেখা পেরিয়ে যাওয়ার রূপক চিত্র তুলে ধরেছেন। কবিতা একটি মালি গাছ লাগানোর পরামর্শ দেয় একটি ছোট টবে রাধাচূড়া গাছ, অর্থাৎ রাধাচূড়া হচ্ছে একটা গাছের নাম। সে বলে যদি সঠিক নিয়মে ছেটে রাখা হয় তবে গাছটি ঠান্ডা ঘরে সুন্দরভাবে থাকবে, লোকজন প্রশংসা করবে। কিন্তু কবি লক্ষ্য করেন গাছটি শুধু উপরের দিকে নয়, ভেতর দিয়েও শিকড় বিস্তার করে নিচ থেকে নতুন নতুন ডালপালা তৈরি করে তা গোপনে মাটি ফুঁড়ে বেরিয়ে এসে একসময় অন্য গাছের রূপ নেয়। অর্থাৎ এই গাছকে নিয়ন্ত্রণ করা যায় না, কবি তাই বললেন টবের মতো সীমাবদ্ধ পরিসর ভেদ করে নিজের জায়গা করে নেয়। কবি বুঝতে পারলেন মালি যা বলেছিল তা ঠিক, কিন্তু সে সব কিছু বলেনি, তাই গাছটির ভেতরকার স্বাধীন বিস্তার বা ছদ্মবেশী বিকাশ ছিল অপ্রত্যাশিত। এখানে আরও আছে, তবে এই কবিতার মানে এই সারাংশের মূল বার্তা হচ্ছে রাধাচূড়া একটি রূপক কবিতা, যেটা তোমরা জেনে রাখো। হয়তোবা লাইন তুলেও আসতে পারে যে রাধাচূড়া কবিতাটি কী মানে কী টাইপের কবিতা, তাহলে সেটা হবে রূপক কবিতা, যেখানে কবি দেখিয়েছেন মানুষের স্বাধীন আত্মপরিচয় বিকাশ কখনো সমাজের চাপানো সীমায় আটকে থাকতে পারে না। এবার চলো তোমরা এই কবিতার এমসিকিউগুলো দেখে নাও। দেখো, এই বাবরের প্রার্থনা থেকে 1976 প্রথম রাধাচূড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থতে অন্তর্ভুক্ত? এটা সহজ প্রশ্ন, এটা হবে তোমাদের বাবরের প্রার্থনা। তোমাদের পরীক্ষায় এরকম অপশান থাকবে। রাধাচূড়া কবিতার মূল প্রতীক কী? রাধাচূড়ার মূল প্রতীক হচ্ছে গাছ। মালি বলেছিল কবিতায় মালির চরিত্র বোঝাই, সেটা কি? একজন বুদ্ধিমত্তা উপদেশদাতা। এতটুকু টবে এতটা গাছ, এখানে কবির বিস্ময় কোথায়? অর্থাৎ কবি সীমাবদ্ধ জায়গায় গাছ বেড়ে ওঠায়, এটাই হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দাও ছেটে দাও সব মাথা, এখানে ছেটে দেওয়ার অর্থ কি? ছেটে দেওয়ার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নেক্সট, ঠিক ঠান্ডা চুপ ঘরেরও দিব্যি শোভা হবে, কোন পরিস্থিতিকে বোঝানো হচ্ছে? গাছ ঘরে নিয়ন্ত্রিত হলে। খ হবে সঠিক অ্যান্সার। মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ, এর দ্বারা বোঝা যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রবৃত্তি। সঠিক অ্যান্সার ক।
তারপরে প্রশ্ন, মরশুমি তব ইতস্ততের চোরাচাপে চোরাচাপ বলতে বোঝানো হয়েছে। চোরাচাপ বলতে এখানে বোঝানো হয়েছে অন্তর্নিহিত বিস্ফোরণ। অপশান ক হবে সঠিক অ্যান্সার। ফেটে যেতে পারে হঠাৎ কিসের সম্ভাবনার কথা বলা হয়েছে? এটা হবে টবের। অপশান খ। তারপরে প্রশ্ন, মালি তা বলেনি রাধাচূড়া এই পঙ্ক্তিতে ফুটে উঠেছে, কি ফুটে উঠেছে? অভিজ্ঞতার অতিরিক্ত সত্য। রাধাচূড়া কবিতার প্রধান থিম কি? নিয়ন্ত্রণ বনাম প্রকৃতি। অপশান গ সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, টব ছেড়ে গাছ বেরিয়ে যায় এটি কিসের ইঙ্গিত? এটা হবে সীমাবদ্ধতাকে অতিক্রম। শিকড়ে শিকড়ে মাথা করে কোন প্রবণতা বোঝানো হয়েছে? এটা হবে আগ্রাসন। ঠিক ঠান্ডা চুপ ঘর এই শব্দগুচ্ছের প্রকৃতি। অন্তর্নিহিত শান্ত কবিতায় গাছ ছেঁটে ফেলার উপদেশ কে দেন বা কে দিয়েছিলেন? এটা হবে মালি। ঠিক আছে, অপশান গ সঠিক অ্যান্সার। লোকেও বলবে রাধাচূড়া, এটা কিন্তু কবিতা লাইনের মধ্যে ছিল। এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে বাহ্যিক পরিচিতিই যথেষ্ট। ঠিক আছে, কবিতাটি রূপক হিসেবে কি বোঝায়? এটা হবে মানুষের ভিতরকার বিস্ফোরণ। তারপর প্রশ্ন, রাধাচূড়া কবি নামটি এখানে কি অর্থ বহন করে? সুপ্ত শক্তি। ঠিক আছে, অর্থাৎ গাছ কিন্তু একটা সুপ্ত শক্তি বহন করছে। কাতারে কাতারে ঝেঁপে আসা এর ব্যঞ্জনা কি? সঠিক অ্যান্সার প্রকৃতির রোষ। রাধাচূড়া কবিতার গঠনভঙ্গি কেমন ছিল? এটা হবে সংলাপধর্মী, মানে পুরো কবিতাটাই হচ্ছে সংলাপধর্মী। সবই বলেছিল ঠিক, এখানে কবি বোঝাতে চাইছিলেন মালি ভুল বলেনি। অপশান ক সঠিক অ্যান্সার। শুধু মালি যা বলেনি এ পঙ্ক্তিতে প্রকাশ পায়, কি প্রকাশ পায়? অপরিপূর্ণ সত্য। অপশান খ হবে সঠিক অ্যান্সার। তারপরে নিচে চারিয়ে যায় শিকড়ে শিকড়ে কিসের ইঙ্গিত? এটা হবে গোপন বিস্তার। মাটি ফুঁড়ে হয়ে ওঠে এই অভিব্যক্তি দ্বারা বোঝাই। অপশান গ অন্তর্নিহিত শক্তির বিস্ফোরণ। কবিতাটি কোন কাব্যধর্ম মেনে চলে? এটা হবে গদ্য কবিতা। রাধাচূড়া কবিতার বাণী প্রতীক কীভাবে বোঝায়, কি বোঝায়? এটা হবে নিয়ন্ত্রণ ও বাস্তবতার সংঘর্ষ। তারপরে রাধাচূড়ার কবিতায় মালি চরিত্রটি হচ্ছে আংশিক জ্ঞানের প্রতীক। নেক্সট, ছোট মাখায় কাতারে কাতারে ঝেঁপে আসা এর মাধ্যমে বোঝায় সীমা ভাঙার জোয়ার। হয়ে ওঠে এক অন্য গাছ এর প্রতীকী অর্থ হলো প্রকৃতির বিদ্রোহ। ঠিক আছে, আজকে তোমাদের 30টি যে ফেটে যেতে পারে হঠাৎ এই ভয়ের উৎস কি? অপশান খ সঠিক অ্যান্সার নিয়ন্ত্রণহীনতা। এই তোমাদের 30টি এমসিকিউ আজকে আলোচনা করলাম। এরপরে আরও তোমাদের কয়েকটি এমসিকিউ যুক্ত করব। ঠিক আছে।